আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে তালের পিঠার রেসিপি শেয়ার করছি। আপনারা খুব কম সময়ে মাত্র 10 মিনিটেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এখানে আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা কেনা চালের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ তালের রস। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়ানো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নারকেলটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও মিশিয়ে নিব। প্রথমে মেশাতে মেশাতে আপনাদের কাছে মনে হতে পারে যে ব্যাটারটা অনেক ঘন, কিন্তু যখনই চিনিটা গলতে শুরু করবে এবং চিনি থেকে একটা পানি ছেড়ে দিবে, তখনই দেখবেন ব্যাটারটা একটু পাতলা হয়ে আসবে। এরপর ভালোভাবে আমি সবগুলো উপকরণকে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে তেল দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটা সহ ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে পিঠাগুলোকে কাপে তৈরি করব, এজন্য আমি এখানে কাপের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এরপর প্রত্যেকটা কাপে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাপে যখন ব্যাটারটা দিবেন উপরে কিছুটা অংশ খালি রাখতে, কারণ যেহেতু পিঠাগুলো উপর থেকে ফুলে উঠবে, যদি অতিরিক্ত ব্যাটার দেওয়া হয় তাহলে উপর থেকে পিঠাগুলো পড়ে যেতে পারে। এরপর আমি উপর থেকে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ভিতরেও নারকেল ব্যবহার করেছি, উপরে খুব বেশি দিব না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নারকেলটা ব্যবহার করতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি প্রত্যেকটা কাপে এভাবে নারকেল ছড়িয়ে দিচ্ছি। এদিকে চুলায় একটা ফ্রাইং প্যানে আমি পানি গরম হতে দিয়েছি। এর উপরে আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এরপর একটা পাত্রে সবগুলো কাপ আমি নিয়ে নিয়েছি। এবার খুব সাবধানতার সাথে আমি পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। এবার ফ্রাইং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফ্রাইং প্যানের ঢাকনায় যে একটা ছিদ্র আছে, একটা কাগজের সাহায্যে আমি ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর ঘড়ি ধরে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পর। একটা কাঠির সাহায্যে আমি পিঠাগুলোকে চেক করে এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি পিঠাগুলোকে কাপ থেকে বের করে নিচ্ছি। খুব আলতো হাতে এটাকে খোঁচা দিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে। এভাবে আমি সবগুলো পিঠাকেই কাপ থেকে বের করে নিয়েছি। দেখলেন তো, খুব সহজেই পিঠাটিকে আমি বের করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ এরকম সফট এবং খেতেও সুস্বাদু হবে। আপনারা বাসায় ট্রাই করলে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।